ঘড়িতে এখন সময় রাত 2টো, কিন্তু আমি আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি কারণ আমার আগের রেশন কার্ডের পরিবার ভাগ করার ভিডিওটি দেখে অনেকেই প্রসেসটা করতে পারেননি। অনেকের বিভিন্ন জায়গাতে সমস্যা হয়েছে, অনেকে ডকুমেন্টকে রেডি করতে পারেননি বা অনেকে বুঝতেই পারেননি যে প্রসেসটা অ্যাকচুয়ালি কী। তো এরকমই একজন আমাদের দর্শক ভাই পশ্চিম মেদিনীপুর থেকে আমাদের কমেন্ট করেছিলেন আগের ভিডিওর কমেন্ট বক্সেতে। তো সেখান থেকে আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে যেন আমি তার যে কাজটি বা তার যে পরিবারটি, রেশন কার্ডের পরিবারটি যেন ভাগ করে দিই। তো সেই প্রসেসটাই কিন্তু আমরা করেছি এবং লাইভ আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি যে আমরা বিভিন্ন জেলা থেকে কাজ ধরে আমরা করে দিই, কিন্তু শুধুমাত্র টাকার বিনিময়ে না বা কোনো চার্জের বিনিময়ে না, আমরা জাস্ট পারমিশন নিই যে হ্যাঁ আপনার এই যে প্রসেসটি করছি তার ভিডিওটি আমার চ্যানেলেতে আসবে। বিভিন্ন ডিটেলসকে হাইড থাকবে কিন্তু ভিডিও আসবে। তো সেরকম পারমিশন কিন্তু উনি দিয়েছেন এবং তারপরে কিন্তু ভিডিওটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। তো চলুন শুরু করে নেওয়া যাক, আর একদম সময় নষ্ট করবো না, প্রত্যেকটা ডিটেলস এই ভিডিওতে থাকলো। তো অনলাইনেতে রেশন কার্ডের পরিবারকে ভাগ করার জন্য প্রথমেই আপনাদের চলে যেতে হবে food.wb.gov.in অর্থাৎ ফুড ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে। লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে প্রথমেই পেয়ে যাবেন। সেখানে ক্লিক করলে এরকম হোম পেজের ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পরে সিটিজেন্স হোমেতে ক্লিক করবেন, এরপরে রেশন কার্ড রিলেটেড কর্নার, এরপরে সার্ভিস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল, এরপরে অ্যাপ্লাই অনলাইনেতে ক্লিক করলে বেনিফিশিয়ারি লগ ইন পেজটা চলে আসবে। এখানে আধার নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। তবে এখানে খেয়াল রাখবেন যে যে ব্যক্তিদের আপনি রেশন কার্ডগুলিকে ভাগ করতে চাইছেন তাদের মধ্যে থেকে যে কোনো একজন ব্যক্তির আধার নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। তবে মনে রাখবেন যার আপনি এখানে আধার নাম্বার বসাচ্ছেন তার আধার কার্ডেতে রেজিস্টার মোবাইল নাম্বার থাকতে হবে এবং যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা রয়েছে বা রেজিস্টার করা রয়েছে সেই মোবাইলেতে যেন ওটিপি আসে এরকম অবস্থা যেন থাকে, অর্থাৎ বায়োমেট্রিক লক না থাকে এবং রিচার্জ যেন থাকে। তো এই ব্যাপারটিকে কিন্তু খেয়াল রাখবেন। তো আজকে আমাদের যিনি ক্লায়েন্ট তার এখানে 8টি রেশন কার্ড রয়েছে পিএইচএইচ ক্যাটাগরির, এবং এই 8টি রেশন কার্ডের মধ্যে 5টি রেশন কার্ড যেমন অ্যাজ ইট ইজ পরিবারেতে আছে সেরকমই থাকবে এবং ওনাদের যে 3টি রেশন কার্ড সেটা ভাগ করে নিতে চাইছেন, অর্থাৎ 8টি একটি পরিবার থেকে এখানে 5টি এবং 3টি 2টি পরিবার হবে। তো বুঝতে পারলেন। তো এবারে এই যে 3টি যে পরিবারটি হবে, এই নতুন পরিবারের যে কোনো একজন মেম্বারের আধার নাম্বারটা আমরা এখানে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পরে নিচের দিকে কনসেন্ট অপশানেতে ক্লিক করব এবং সেন্ড ওটিপিতে ক্লিক করলেই এই যে আধার নাম্বারটি আমরা বসিয়েছি তার রেজিস্টার মোবাইল নাম্বারেতে ওটিপি যাবে। 6 ডিজিটের ওটিপিটা এখানে বসিয়ে নেওয়ার পরে সাবমিট ওটিপিতে ক্লিক করলেই এই আধার নাম্বারটি যে রেশন কার্ডের সাথে অলরেডি লিঙ্ক থাকবে সেই রেশন কার্ডের বিভিন্ন ডিটেলস, যেমন রেশন কার্ড নাম্বার, ক্যাটাগরি, নাম কি রয়েছে, ডেট অফ বার্থ, জেন্ডার, মোবাইল নাম্বার, গার্জেনের নাম, এগুলি সমস্ত ডিটেলসগুলি চলে আসবে। আপনি এখান থেকে জাস্ট কনফার্ম হয়ে নিয়ে নিচের দিকে উপরোক্ত রেশন কার্ডটি কি আপনার, আপনি এই কোশ্চেনের আনসার ইয়েস দিয়ে নেক্সট অপশানেতে ক্লিক করে দেবেন। এরপরেই আপনাদের ফ্যামিলি লগ ইন ড্যাশবোর্ডটা চলে আসবে। এই লগ ইন ড্যাশবোর্ডটা কিন্তু পরিবার পিছু একটি ড্যাশবোর্ড হয় এবং যেমনটা আমি একটু আগেই বলছিলাম যে রেশন কার্ডের ক্যাটাগরি কিন্তু এখানে পিএইচএইচ ক্যাটাগরি রেশন কার্ড এবং 8টি রেশন কার্ড রয়েছে এই পরিবারেতে এবং 8টি রেশন কার্ড কিন্তু অ্যাক্টিভ রয়েছে। এরপরে আমাদের রেশন কার্ডের পরিবার ভাগ করার অ্যাপ্লিকেশন করার জন্য এই নিচের দিকে গিয়ে অনলাইন ফর্ম সার্ভিস এই অপশানেতে ক্লিক করতে হবে। এরপরে আরেকটু নিচের দিকে গিয়ে এখানে ফর্ম 13 অর্থাৎ 13 নম্বর অ্যাপ্লিকেশন ফর্ম এখানেতে ক্লিক করতে হবে। তবে এখানে খেয়াল রাখুন যে অন্তর্দয় ফ্যামিলি স্প্লিটিং নট অ্যালোড, মানে অন্তর্দয়ের রেশন কার্ডের পরিবার কিন্তু এখানে ভাগ করা যাবে না। যদি আপনি অন্তর্দয় রেশন কার্ডের পরিবারকে ভাগ করতে চান তাহলে এখানে আই বাটনে বা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকলো, সেখান থেকে দেখে দেখে করে নিতে পারেন। আদারওয়াইজ যদি আপনার কাছে পিএইচএইচ, এসপিএইচএইচ, আরকেএসওয়াই 1 বা আরকেএসওয়াই 2 ক্যাটাগরির রেশন কার্ড থেকে থাকে তাহলে আপনি এই ভিডিওটিকে কন্টিনিউ করুন। এরপরে আপনি এই 13 নম্বর অ্যাপ্লিকেশনের নিচে ক্লিক হেয়ার বা এখানে ক্লিক করুন, যে কোনো একটি বাটনেতে ক্লিক করতে পারে। এবারে এখান থেকে অ্যাপ্লিকেশন এন্ট্রি করাটা শুরু হলো, কিন্তু এখানে অনেকে আটকে যাচ্ছেন কারণ মোবাইল নাম্বারের জায়গাটা আমাদের ক্ষেত্রে এখানে মোবাইল নাম্বার শো করছে, কিন্তু আপনাদের অনেকের ক্ষেত্রে এইখানেতে ব্ল্যাঙ্ক শো করছে, অর্থাৎ মোবাইল নাম্বার লিঙ্ক নেই। তো মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য জাস্ট আপনি মোবাইল নাম্বারটা বসালেই দেখতে পাবেন নিচের দিকে সেন্ড ওটিপি বলে
বাটন চলে আসবে, সেন্ড ওটিপিতে ক্লিক করুন এবং ওটিপিটা এখানেই বসালেই আপনার কিন্তু মোবাইল নাম্বারটি রেজিস্টার হয়ে যাবে। সুতরাং এই ছোট ছোট প্রসেসগুলোকে কিন্তু আপনাকে করে নিতে হবে। এটা কিন্তু প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে ভ্যারি করে, সুতরাং প্রত্যেকের জন্য ডেডিকেটেডভাবে আলাদা আলাদা করে করা সম্ভব হয় না। তো সেক্ষেত্রে কিন্তু আপনি একটু নিজে থেকে করে নেবেন। তো এখানে মোবাইল নাম্বার বসিয়ে নেওয়ার পরে নেক্সট অপশনেতে ক্লিক করে নেবেন। এরপরে প্রথম স্টেপেতে এখানে যতগুলি ফ্যামিলি মেম্বার এই পরিবারেতে এক্সিস্ট করছে, যেমন আমাদের কেসেতে 8টি পিএইচএইচ ক্যাটাগরির রেশন কার্ড এক্সিস্ট করছে, সুতরাং এই প্রত্যেকের ডিটেলস কিন্তু এখানে শো করবে। আপনারা জাস্ট দেখে নিলেন, দেখে নেওয়ার পরে নিচের দিকে গিয়ে নেক্সট অপশানেতে ক্লিক করবেন। সেকেন্ড স্টেপেতে যাওয়ার আগে একটি শর্ত বলে দিই, যেখানে বলা হচ্ছে যে আপনার এই পরিবারেতে যদি 7 জন কিংবা 7 জনের বেশি থাকেন তবেই কিন্তু আপনি এই প্রসেসটা করতে পারবেন, অর্থাৎ সেকেন্ড স্টেপেতে যেতে পারবেন। আদারওয়াইজ কিন্তু আপনার এখানেই এরর চলে আসবে, যেখানে বলা হবে যে আপনার এই পরিবারেতে 7 জন বা 7 জনের কম রয়েছেন, সুতরাং আপনার এই পরিবারটিকে কিন্তু ভাগ করা যাবে না। এটা কিন্তু আমি আগের ভিডিওতে 5 থেকে 6 বার ভিডিওতে মেনশন করেছি, তারপরেও কিন্তু অনেকে কমেন্ট করেছেন, তার জন্যই কিন্তু আমি আবার একবার ক্লিয়ার করে দিচ্ছি যে এখানেই শর্তটা দেয়া রয়েছে যে আপনার পরিবারেতে অবশ্যই 7 জন বা 7 জনের বেশি হতে হবে, তবেই কিন্তু আপনি ফ্যামিলি মেম্বার ভাগ করার জন্য বা পরিবারটিকে ভাগ করার জন্য অ্যাবেল হবেন বা করতে পারবেন, না হলে কিন্তু এখানেই এরর চলে আসবে। এরপরে সেকেন্ড স্টেপেতে আপনাকে রেশন কার্ডে সিলেকশন করতে হবে, অর্থাৎ আপনি যে নতুন পরিবারটি চাইছেন সেই পরিবারেতে যতগুলি রেশন কার্ড চাইছেন সেই ততগুলি রেশন কার্ডকে এখান থেকে টিক করে নিতে হবে। এবারে যেমনটা আপনারা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন যে এখানে একটি রেশন কার্ড অলরেডি এখানে সিলেক্ট হয়ে রয়েছে, এটাকে আমরা চাইলেও ডিসিলেক্ট করতে পারবো না। তো কেন? কারণটা হচ্ছে যে এই রেশন কার্ডের যে ব্যক্তির এখানে পাশেটা টিক হয়ে রয়েছে তার আধার নাম্বার দিয়ে আমরা লগ ইন করেছিলাম, অর্থাৎ আপনি বুঝতেই পাচ্ছেন যে যতগুলি রেশন কার্ড আপনি এক্সিস্টিং পরিবার থেকে ভাগ করে নিতে চাইছেন তাদের মধ্যে থেকে যে কোনো একজনের আধার নাম্বার দিয়ে লগ ইন করলেই তার রেশন কার্ডটা কিন্তু অলরেডি সিলেক্টেড হয়ে যাবে, আপনি কিন্তু সেটাকে চাইলেও ডিসিলেক্ট করতে পারবেন না। ব্যাপারটি বুঝতে পারলেন? তো আমরা কিন্তু এখানে এই 3টি রেশন কার্ডকে ভাগ করে নিতে চাইছি, মানে নতুন একটি পরিবার ক্রিয়েট করতে চাইছি, সুতরাং একটি সিলেক্টেড হয়ে তো অলরেডি থাকবে, কারণ আমরা তারই আধার নাম্বার দিয়ে লগ ইন করেছিলাম, এবং বাকি দুজনের আমাদের ম্যানুয়ালি সিলেকশন করতে হবে। তো ম্যানুয়ালি সিলেকশন করে নেওয়ার পরে নিচের দিকে যাব, এরপরে স্প্লিট বেনিফিশিয়ারি অপশন রয়েছে, এই স্প্লিট বেনিফিশিয়ারি অপশনেতে ক্লিক করলেই আপনি ওপরে যাদের যাদের নাম সিলেক্ট করেছিলেন তাদের সমস্ত ডিটেলসগুলি নিচের দিকে চলে আসবে। আপনি দেখে নামগুলি কনফার্ম করে নেওয়ার পরে নেক্সট অপশনেতে ক্লিক করে দেবেন। এরপরেই আপনাকে বলবে যে 3 জনের রেশন কার্ড আপনি সিলেকশন করেছিলেন সেকেন্ড স্টেপেতে, সেই 3 জনের রেশন কার্ড ছাড়া বাকি যতগুলি মেম্বার থাকবে এই এক্সিস্টিং পরিবারেতে, যেমন আমাদের কেসেতে 5 জন রয়েছে, তো এই 5 জনের মধ্যে যে কোনো একজনের আধার কার্ডের ওটিপির মাধ্যমে অথেন্টিকেশন দিতে হবে যে হ্যাঁ ঠিক আছে ওই 3 জন এই পরিবার থেকে ভাগ হয়ে যেতে পারে। এই ব্যাপারটিকে কিন্তু আপনারা অনেকেই বুঝতে পারেননি, আমি আবার একবার ক্ল্যারিফিকেশন দিয়ে দিচ্ছি। আমাদের কেসেতে 8টি রেশন কার্ড এই পরিবারেতে রয়েছে, এর মধ্যে থেকে আমরা 3টি প্লাস 5টি এই দুরকমভাবে আমরা 2টি পরিবারেতে ভাগ করে নিতে চাইছি। তো এর মধ্যে থেকে 3টি যে রেশন কার্ড যেটা স্প্লিট হয়ে যাবে বা ভাগ হয়ে যাবে সেই 3টি রেশন কার্ড আমরা সেকেন্ড স্টেপেতে একটু আগেই সিলেকশন করে নিয়েছি। এরপরে ওই 3টি রেশন কার্ড ছাড়া যে 5টি রেশন কার্ড এই পরিবারেতে রয়েছে সেই 5 জনের মধ্যে যে কোনো একজনের আধারের ওটিপির মাধ্যমে অথেন্টিকেশন দিতে হবে। ব্যাপারটি বুঝতে পারলেন? তো এখানে আমাদের এই যে ওপরের দিকে যে মেম্বার রয়েছেন তিনি কিন্তু অথেন্টিকেশন দেবেন বলে রাজি হয়েছেন। তো তার জন্য আমরা তার নামের পাশে বা আধার নাম্বারের পাশে এখানে সিলেক্টেড বাটন রয়েছে বা টিকমার্ক রয়েছে, এখানে জাস্ট আপনাকে টিক করতে হবে। এবারে টিক করে নেওয়ার পরে নিচের দিকে ওনার নাম, আরসি নাম্বার এবং আধার নাম্বার এগুলি অটোমেটিক চলে আসবে। এবারে এখানে যেহেতু ইনি অথেন্টিকেশন দিতে চাইছে সুতরাং এনার কনসেন্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে ভেরিফাই আধারে ক্লিক করলে এনার আধারের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার থাকবে সেই মোবাইলেতে ওটিপি যাবে। 6 ডিজিটের ওটিপি বসিয়ে নেওয়ার পরে নিচের দিকে এখানে সাবমিট ওটিপি অ্যান্ড নেক্সট অপশানেতে ক্লিক করবেন। তাহলেই আমাদের কাছে 4th স্টেপ অর্থাৎ আপলোড ডকুমেন্টের উইন্ডোটা খুলে যাবে।
এই আপলোড ডকুমেন্ট সেকশনেতে কার কার এবং কি কি ডকুমেন্টকে আপলোড করতে হবে সেটা আমি আগে ভিডিওতে ক্লিয়ারলি বলেছিলাম, কিন্তু তবুও অনেকে বুঝতে পারেননি, তাই অনেকে কমেন্ট এবং হোয়াটসঅ্যাপ করেছেন। তো আমি এই ভিডিওতে ক্ল্যারিফাই করে দিচ্ছি যে সেকেন্ড স্টেপেতে আপনি যার যার নাম বা যে সমস্ত সদস্যদের নাম সিলেকশন করেছিলেন নতুন পরিবারে ভাগ করার জন্য, তাদের মধ্যে যিনি বয়সে বড় তার রেশন কার্ড এবং আধার কার্ডের কপি, এবং থার্ড স্টেপেতে মানে তৃতীয় ধাপেতে যার নাম সিলেকশন করেছিলেন আধার অথেন্টিকেশনের জন্য, একটু আগে যার ওটিপি নিলেন তার রেশন কার্ড এবং আধার কার্ডের কপি। তাহলে টোটাল 4টি ডকুমেন্ট হলো, 2টো রেশন কার্ড, 2টো আধার কার্ড। যেমন আমাদের কাছে 2টি রেশন কার্ড চলে এসেছে এবং 2টি আধার কার্ড চলে এসেছে। আমি ডেমনস্ট্রেশন পারপাস মোবাইল দিয়ে কী করে আপনারা এই ডকুমেন্টটিকে রেডি করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। তো আপনাকে একটু আগে যেমন 4টি ডকুমেন্ট বললাম, সেই 4টি ডকুমেন্টকে স্ক্যান করতে হবে। তার জন্য প্রথমে আপনি 2টি রেশন কার্ডকে পাশাপাশি রেখে এবং বাকি 2টি আধার কার্ডকে পরপর স্ক্যান করে নিতে পারেন, অথবা আপনি একজন ব্যক্তির রেশন কার্ড এবং আধার কার্ড পাশাপাশি রেখে তাদের স্ক্যান করলেন, আর একজন ব্যক্তির রেশন কার্ড এবং আধার কার্ড পাশাপাশি রেখে স্ক্যান করলেন, এরকমটাও হতে পারে। যেটা আপনার সুবিধা আপনি সেটা করতে পারেন। তবে স্ক্যান করার জন্য মোবাইলেতে চলে আসবেন। তো মোবাইলে এখানে ডক স্ক্যানার অ্যাপ্লিকেশন আপনি প্লে স্টোরেতে পেয়ে যাবেন। তো এই ডক স্ক্যানার অ্যাপ্লিকেশনটি ওপেন করে এখানেতে ক্যামেরার অপশন পেয়ে যাবেন, ক্যামেরাতে ক্লিক করবেন এবং 2টি রেশন কার্ডের পাশাপাশি ফটো বা আপনার যেরকম মন চাইবে আপনি 4টি ডকুমেন্টে স্ক্যান করে নিতে পারেন। আমি এরকমভাবে করেছি বলে আপনাকে সেমভাবেই করতে হবে এরকম কোনো ব্যাপার না। তো আপনি চাইলে একটি রেশন কার্ড একটি আধার কার্ড দিয়েও করতে পারেন। তো আপনার যেরকম খুশি আপনাকে 4টি ডকুমেন্টকে একসঙ্গে একটা পিডিএফ বানাতে হবে, ব্যাস আপনি ফটোতে তুলে নেন। তো আমরা এখানে 2টি রেশন কার্ডের একসঙ্গে ফটো তুলে নিয়েছি এবং 2টি আধার কার্ড এক এক করে ফটো তুলে নিয়েছি। এরপরে দেখুন বাঁদিকে এখানে নিচের দিকে কর্নারেতে এখানে 3টি ডকুমেন্ট শো করছে, মানে 3টি পেজ রেডি হয়েছে। এখানে নিচের দিকে শেয়ার নামে অপশন রয়েছে বা বাটন রয়েছে, এই বাটনেতে জাস্ট ক্লিক করবেন, তাহলেই আপনার যে প্রিভিউটা চলে আসবে 3টি পেজের। এবার আপনাদের কাছে 4টি পেজও হতে পারে। আমি এরকমভাবে বলছি বলেই যে আপনাকে সেমভাবেই করতে হবে এরকম কিন্তু নয়, আপনারা আপনাদের নিজেদের মতো করতে পারেন। ওকে, তো এখানে আমাদের ক্ষেত্রে 3টি পেজ হয়েছে। তো 3টি পেজ আমি দেখাচ্ছি। তো এখানে দেখুন এখানে এমবি হয়ে গেছে 2.14 MB, কিন্তু আমাদের সাইটেতে মানে ওয়েবসাইটেতে এখানে আপলোড করতে হবে ডকুমেন্ট, যেখানে আপলোড করতে হয় সেখানে কিন্তু 300 KB ম্যাক্সিমাম রয়েছে। মানে এই এমবিটাকে আমাদের কেবিতে কনভার্ট করতে হবে, তাও আবার 300 KBর মধ্যে। তার প্রসেস আমি দেখাচ্ছি। আগে আপনারা দেখে নিন যে এখানে এই ফাইলটাকে, এই যে পিডিএফটা হয়েছে এই পিডিএফটাকে আমাদের সেভ করে নিতে হবে। তার জন্য দেখুন নিচের দিকে সেভ বাটন রয়েছে, এই সেভেতে ক্লিক করবেন এবং এখানে দেখুন সেভ অ্যাজ পিডিএফ বলে লেখা রয়েছে। পিডিএফ বাই ডিফল্ট সিলেকশন হয়েই থাকে, এখানেতেই সিলেকশন রাখবেন এবং রেখে সেভ টু ফোন স্টোরেজ এখানেতে ক্লিক করবেন এবং আপনার মোবাইলেতে যে কোনো একটি ফোল্ডারেতে সেভ করে নেবেন। ওকে, সেভ হয়ে গেছে, কিন্তু এটার যে ফাইল সাইজটা রয়েছে সেটা কিন্তু 2 MBর ওপরে রয়েছে। কিন্তু আমাদের যে আপলোড ডকুমেন্ট করতে হবে সেখানে কিন্তু 300 KBতে আপলোড করতে হবে। সুতরাং আমাদের এটাকে কম্প্রেস করতে হবে। তো কম্প্রেস করার জন্য আপনি আপনার মোবাইলের যে কোনো একটি ফেভারিট ব্রাউজার, গুগল ক্রোম, ফায়ারফক্স বা অপেরা মিনি, যে কোনো একটি ফেভারিট ব্রাউজারেতে গিয়ে সার্চ করে নেবেন আই লাভ পিডিএফ, বা এটা কোনো পেড প্রমোশন না, আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো কম্প্রেস পিডিএফ এর ওয়েবসাইটকে সিলেক্ট করে নিতে পারেন। তো আমাদের সুবিধার্থে এখানে আই লাভ পিডিএফকে আমরা সিলেক্ট করে নিয়েছি। এখানে এই ওয়েবসাইটে এসে একটু নিচের দিকে গিয়ে কম্প্রেস পিডিএফ এর এখানে অপশন পেয়ে যাব। তো এই কম্প্রেস পিডিএফ এতে ক্লিক করব এবং সিলেক্ট পিডিএফ ফাইল ক্লিক করে যে পিডিএফটা আমরা সেভ করেছিলাম দেখুন 2 MBর মধ্যে, সেই পিডিএফটাকে সিলেক্ট করে নিয়েছি এবং এই সেটিংসের মধ্যে এক্সট্রিম কম্প্রেশনেতে ক্লিক করতে হবে। এরপরে কম্প্রেস পিডিএফ এতে ক্লিক করতে হবে। তো এবারে দেখুন আমাদের যেটা 2 MBর এখানে পিডিএফটা ছিল সেটা কিন্তু 119 KBর মধ্যে হয়ে গেছে, যেটা কিন্তু 300 KB ম্যাক্সিমাম দেওয়া ছিল। তো 300 KBর নিচে যে কোনো সাইজ হলে কিন্তু আমাদের আপলোড হয়ে যাবে। তো আমাদের এখানে 300 KBর মধ্যে হয়ে গেছে। তো এই পিডিএফটা পরিষ্কার এসেছে কিনা সেটাও আমরা দেখে নেব। তো আমরা ডাউনলোড আগে ক্লিক করে নেব এবং ডাউনলোড করে নেব আমাদের ফোনেতেই। ডাউনলোড হয়ে যাওয়ার পরে এই ফাইলটাকে আমরা ওপেন করে নেব, দেখবো যে ফাইলটা অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে কিনা। তো আমরা এখানে প্রাইভেসি পারপাস এখানে ব্লার করে রেখেছি, কিন্তু আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নেবেন। তো আমাদের ফাইল কিন্তু এখানে রেডি হয়ে গেছে। এবারে আমরা কিন্তু এই ফাইলটাকে আপলোড করে দিতে পারি আমাদের আপলোড ডকুমেন্ট সেকশনেতে। তো ডকুমেন্ট আপলোড করার জন্য চুজ ফাইলে ক্লিক করে ওই ডকুমেন্টটিকে আপনারা এখানে সিলেকশন করে নেবেন। ডকুমেন্ট সিলেকশন করার পর এখানে ফাইনাল সাবমিটেতে ক্লিক করলেই আপনার এই ফ্যামিলি ভাগ করার যে প্রসেসটি সেটা কিন্তু হয়ে গেছে। এরপরে আপনি ড্যাশবোর্ডেতে ফিরে যেতে পারেন, অথবা আপনি সিটিজেন্স হোমেতে গিয়ে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশনেতে ক্লিক করতে পারেন।
এবারে আপনারা দেখুন যে এই অ্যাপ্লিকেশনটি আমরা করেছি 24 তারিখে 24শে নভেম্বর এবং 3:27 অর্থাৎ বিকেলবেলা। তো এখানে অ্যাপ্লিকেশনটি করার পরে আমরা ভিউ অপশনেতে ক্লিক করে দেব এবং দেখুন অ্যাপ্লিকেশন কিন্তু এখনো পেন্ডিংয়ে রয়েছে। আমরা 3:27 অ্যাপ্লিকেশনটি করেছি এবং যেমনটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মেদিনীপুর সদর, অর্থাৎ এটা মেদিনীপুরের রেশন কার্ড আর কি। তো আমরা কিন্তু লাইভ আপনাদের সামনেই দেখাচ্ছিলাম। যাই হোক, আমরা এটাকে রিফ্রেশ করবো, পেজটাকে বারবার ধরে রিফ্রেশ করব। তো রিফ্রেশ করলে মোটামুটি 2-3 মিনিটের মধ্যে এখানে অ্যাপ্রুভাল হয়ে যায়। আমি আপনাদের তবুও দেখিয়ে দিচ্ছি যে কতটা তাড়াতাড়ি হচ্ছে। তো দেখুন এখানে কিন্তু অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভড হয়ে গেছে, যেটা আমরা 3:27 অ্যাপ্লিকেশনটি করেছিলাম ওই একই দিনেতে এখানে 3:40 কিন্তু অ্যাপ্রুভাল হয়ে গেছে। কিন্তু আপনি যদি লোকাল যে টাইম মানে ঘড়ির টাইমের সাথে যদি মেলান, আমি জানি না যে এটা সিস্টেমে কীরকম ফেলিওর, কিন্তু এখানে যে সরকারি যে সার্ভার রয়েছে বা এদের যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু এখন এক্স্যাক্ট টাইম হচ্ছে 3:33, কিন্তু এখানে 3:40 এখানে শো করছে যে 3:40 এটা রেকমেন্ডেড এবং অ্যাপ্রুভড হয়ে গেছে। আমি জানি না যে এটা কেন হয়, আপনাদের ক্ষেত্রেও হবে, এমনটা নয় যে আমার ক্ষেত্রে হচ্ছে বা আমার যে সিস্টেম বা ল্যাপটপের এখানে টাইম খারাপ রয়েছে বা এরকম কিছু, এরকমটা কিন্তু নয়। আপনাদের ক্ষেত্রেও কিন্তু হবে যে আপনি দেখবেন যে এখন হয়তো বাজে 2:10, কিন্তু এখানে দেখাবে যে 2:20 হয়ে গেছে, এরকম টাইপের আপনাদের হতে পারে। আপনারা একটু কমেন্টে লিখবেন যে এটা অ্যাকচুয়ালি সিস্টেমে ফেলিওর নাকি সরকারের সার্ভারের একটা প্রবলেম, আমি জানি না। তো যাই হোক, আপনারা কমেন্ট করবেন। তো যাই হোক, এখানে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হয়ে গেছে। এবারে অ্যাপ্লিকেশন তো অ্যাপ্রুভড হয়ে গেছে, এবারে সব থেকে বড় কোশ্চেন থাকে যে পরিবারটি ভাগ হলো কিনা আমরা কিভাবে চেক করব অনলাইনেতে। তার জন্য একটি ট্রিক্স রয়েছে, সেই ট্রিক্সটা কাজে লাগিয়ে আমরা কিন্তু পরিবারটি ভাগ হয়েছে কিনা অনলাইনেতেই চেক করতে পারবো। তার জন্য আমাদের চলে আসতে হবে ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টের হোম পেজেতে, যেখানে আমরা প্রথম থেকে কাজ শুরু করেছিলাম। সেই হোম পেজেতে আসার পরে একটু নিচের দিকে গিয়ে ই রেশন কার্ড ডাউনলোডের পোর্টাল পেয়ে যাবেন। তো এই ই রেশন কার্ড ডাউনলোড পোর্টালে এসে আপনি এই যে 3জন রেশন কার্ডের পরিবারকে ভাগ করলেন, সেই 3জনের মধ্যে যে কোনো একজনের রেশন কার্ডের নাম্বার এখানে বসিয়ে ক্যাপচা বসিয়ে সার্চ করুন। তাহলেই আপনারা যেমনটা জানেন যে ই রেশন কার্ড ডাউনলোড পোর্টালেতে পরিবারেতে যতজন মেম্বার থাকেন তাদের সমস্ত ডিটেলসগুলি চলে আসে একজনের রেশন কার্ড দিয়ে সার্চ করলে। এবং যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে 3:33 নাগাদ এখানে কিন্তু 3টি রেশন কার্ড চলে এসেছে ভাগ হয়ে। যেমনটা আপনারা ভিডিওতে দেখলেন যে 24শে নভেম্বর 3:27 আমরা কিন্তু এই অ্যাপ্লিকেশনটি করেছিলাম। এরপরে সরকারি সার্ভার অনুযায়ী 3:40 আমাদের অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভড বা রেকমেন্ডেড হয়েছে, কিন্তু আমি বলছি যে 3:32 বা 3:31 কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভড হয়েছিল এবং তারপরেই কিন্তু এখানে 3:33 নাগাদ এখানে কিন্তু আমাদের ফ্যামিলিটা ভাগ হয়ে আপডেট হয়ে গেছে ই রেশন কার্ড পোর্টালেতে। সুতরাং আমরা ধরে নিতে পারি যে এখানে সরকারি সার্ভারের যে টাইম রয়েছে সেখানে কিছু প্রবলেম রয়েছে। যাই হোক, সেটা বাদ দিন, সেটা সাইড করুন, কিন্তু আমাদের এখানে কাজ হয়ে গেছে, এটাই সব থেকে বড় কথা। এবারে অনেকের কোশ্চেন থাকে যে এখানে ই রেশন কার্ড পোর্টালে তো বা আমরা অনলাইনে দেখতে পেয়ে গেলাম যে হ্যাঁ ঠিক আছে আপনার পরিবারটি ভাগ হয়ে গেছে, তাহলে রেশন ডিলারের কাছে কবে আপডেট আসবে? সেটাও আমি ক্ল্যারিফিকেশন করে দিচ্ছি যে রেশন ডিলারের কাছে আপডেট হতে পরের মাস পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। অর্থাৎ 24শে নভেম্বর আমরা কাজটা করেছি, এটা আপডেট হতে হতে পরের মাসের মানে ডিসেম্বর মাসের যে কোনো ডেটেতে ইনি যদি রেশন তুলতে যান রেশন ডিলারের কাছে, তাহলে ওনার মেশিনেতে কিন্তু এটা আপডেট হয়ে যাবে যে পরিবারটি ভাগ করা হয়েছে। ওকে, তো আশা করছি আপনারা বুঝতে পারলেন যে এইভাবেই কিন্তু খুবই ইজিলি আপনারা 5-10 মিনিটের মধ্যে কিন্তু রেশন কার্ডের পরিবারকে ভাগ করে নিতে পারবেন। তবে অবশ্যই কিছু কিছু শর্ত রয়েছে যেগুলো আমি ভিডিও চলাকালীন বলেছি। আগের ভিডিওর মতো আবার একটি ছোট্ট রিমাইন্ডার যে যদি আপনি প্রিমিয়াম কোয়ালিটি পিভিসি কার্ড চান, রেশন কার্ড, ভোটার কার্ড বা যে কোনো রকমের পিভিসি ডকুমেন্টের, তাহলে কিন্তু অবশ্যই আমাদের অফিসিয়াল ওয়েবসাইট এই নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা চেক আউট করতে পারেন। বাকি এই ভিডিওটি কেমন লাগলো অথবা কোনো রকম সাজেশন থাকলে বা আমার কোনো জায়গাতে ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানান। আর যদি কমেন্ট করার সময় না থাকে একটি লাইক দিয়ে জানান অবশ্যই আমাদের অ্যাপ্রিসিয়েট করার জন্য। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টিল দেন, বাই বাই।